হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্টে টিউনড। আজকের ভিডিওতে অনেক কিছু আছে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বেরালাম আমি আমার চেম্বার থেকে। সো অনেক দিন ধরেই জিম টিম তো কিছু হচ্ছেই না আমার, মানে একবার ভিসার জন্য দৌড়াতে হচ্ছে, তারপর প্যাকিং, এসেনশিয়াল আরও কয়েকটা কাজ আছে আমার যাওয়ার আগে, সেগুলো করতে হচ্ছে। তো এইগুলো করতে করতে টাইম চলে যাচ্ছে, জিমে যেতে পারছি না। আর জিমে যাওয়ার টাইমে আরও ইচ্ছা করছে না, শরীরও দিচ্ছে না তারপর। সো এখন দেখলাম আমার একটা জায়গায় আরেকটা পেশেন্টকে দেখতে যাওয়ার কথা ছিল, সে ক্যান্সেল করলো। সো আমি এখন ভাবছি এখন তাড়াতাড়ি জিমে যাই। সো এখন জিমে বেরোবো। তো জিমে আজকে আমার আছে শোল্ডার, ব্যাক আর আর্মস, তিনটেই করি আমি। তো গিয়ে ওখানে স্টেডিয়াম আমি আপডেটটা দিচ্ছিলাম। বৃষ্টি নেমে গেছে, জিম যাবো বলে বেরিয়েছি, আবার থেকে এত বৃষ্টি। এই দেখুন, বৃষ্টির থেকে হয়ে গেল রোদ্দুর। যখন যেরকম যা মনে হয় তাই হচ্ছে, বৃষ্টির থেকে একদম ঠাডা পড়া রোদ্দুর, পুরো ঠাডা পড়া রোদ্দুর। আবার মনে হয় বৃষ্টি হবে। সো জিমে পৌঁছে আগে প্রি ওয়ার্কআউট খেলাম। নর্মালি আমি প্রি ওয়ার্কআউটে কফি খাই, বাট আমার একটা হাইডের প্রি ওয়ার্কআউট রাখা ছিল। সো আজকে যেহেতু দিনের বেলা জিমে গেছি, তো ভাবলাম প্রি ওয়ার্কআউটটা খেয়ে নিই, কারণ টায়ার্ডও ছিলাম খুব। এতক্ষণ ড্রাইভ করে পেশেন্টের বাড়িতে যাওয়া, এই ওই সব কাজ সেরে এনার্জি দিচ্ছিল না। সো স্টার্ট করলাম প্রথমে ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপে আমি হ্যান্ড রোটেশন করলাম, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ বোথ, যাতে শোল্ডারে ভালোভাবে ওয়ার্ম আপ থাকে। একটুখানি অবলিক টুইস্ট করলাম, টো টাচ করলাম। তারপরে আমি আমার কিক বক্সিংয়ের কিছুটা ড্রিল করলাম, কয়েকটা কিকস করলাম। ওয়ার্ম আপে আমি এগুলো নর্মালি করি। আজকে যেহেতু শোল্ডার আর ব্যাক আছে, তাই জন্য আরেকটু বেশি করে করলাম। জাম্পিং জ্যাক্স করলাম হাফ অ্যান্ড ফুল, টোটাল 100-150টা মতন করেছি। 100-150টা জাম্পিং জ্যাক্স ওয়ার্ম আপে না। তারপরে আবার আর একটুখানি মোবিলিটি কমপ্লিট করলাম। সো আমি লাঠি প্র্যাকটিস করতাম, সেটাও করলাম একটুখানি প্র্যাকটিস। এখানে বেঞ্চ রেখে চলে গেছে যে আগে করেছে, সেটাকে আমাকে সরাতে হলো। এইটুকুনি এটিকেটস নেই যে যেই জিনিসটা ইউজ করছি সেটা জায়গা মতন রেখে দিই। যাই হোক, বেশি আর কথা না বাড়িয়ে স্টার্ট করলাম এমটি বার 20 কেজিস দিয়ে ওয়ার্ম আপ মিলিটারি প্রেস। মিলিটারি প্রেস আমি নর্মালি অনেকদিন বন্ধ রেখেছিলাম, কারণ শোল্ডারে আমার ইঞ্জুরির জন্য। এরই মাঝে রনি বলে একজন আছে, যে আমাদের জিমের রিসেপশনিস্ট, সে আসলো আমার ট্রাইপডের ব্যাপারে বেসিক্যালি জিজ্ঞেস করছিল। তার উপরে ও নতুন একটা ফোনও কিনেছে, সেই ফোনটা দিয়ে ও ভিডিও টিডিও করবে, তো তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল এগুলোর ব্যাপারে। ওকে ডিটেলসগুলো বললাম। ও বেসিক্যালি জানতে চাইছিল এত সস্তায় ট্রাইপড কোথায় পাবে বা কিছু। সো তারপরে আমি আমার ওয়ার্কিং সেট করলাম। ওয়ার্ম আপ সেটের পরে 10 কেজি ইচ সাইড লাগিয়ে, সো বারওয়েটটাকে ইনক্লুড করলে 40 কিলোস হয়। একটা ওয়ার্ম আপ সেট হলো এটা। তারপরে আমি 50 কেজিসে মানে 15 আরও অ্যাড করলাম, করে ওয়ার্কিং সেট করলাম ওটাতে 3টে। এরই মধ্যে রনি বলে যে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করো একটু। সো আমি নিজে থেকে করে দেখলাম ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ, সেটা হলো না। মানে এমনি ক্যামেরা ইন্টারাকশান অতটা ভালো না, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তারপরে রনি বললো যে নাও আমি তুলে দিচ্ছি তোমার আজকে ভিডিও। সো আমাকে হেল্প করলো ভিডিও তুলতে আজকে। সো তারপরে আমি মিলিটারি প্রেস কমপ্লিট করার পরে চলে গেলাম মেশিন শোল্ডার প্রেসে।
মেশিন শোল্ডার প্রেসও লাইট ওয়েট দিয়ে স্টার্ট করেছি। আমার শোল্ডারে একটা ইঞ্জুরি হয়ে যায় কিক বক্সিংয়ের পরে, সো ইঞ্জুরির জন্য আমি খুব হালকা ওয়েটেই ইনিশিয়ালি করি। শোল্ডার জয়েন্টটা এমন জয়েন্ট যেটা খুব কমপ্লেক্স, সো হালকা ফুলকা ইঞ্জুরি হলে সেটা অনেক দিন পারসিস্ট করে যায়। বাট আমি রেকমেন্ড করব মুভমেন্টটাকে বন্ধ না করতে, অ্যাটলিস্ট ওয়েটস খুব হেভি না ক্যারি করেও হালকা হালকা মুভমেন্টে রাখতে, নইলে ফ্রোজেন শোল্ডারে কনভার্ট হতে পারে যে কোনো টাইমে, ইরেসপেক্টিভ অফ এনি এজ। কোনো মুভমেন্ট রেস্ট্রিক্ট করলে সেটা অটোমেটিক্যালি ফুললি রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তারপর আমি চলে গেলাম সাইড ল্যাটারাল করতে। তখনই আমাকে রনি বলল যে আমার টেনিস এলবো হয়েছে, মানে রনির টেনিস এলবো হয়েছে, তার জন্য ট্রাইসেপ মারতে পারছে না একদম। সো ওকে কয়েকটা রিহ্যাব এক্সারসাইজেস দেখালাম আমি, যেটা করলে ও ট্রাইসেপ মারতে পারবে। তার সাথে সাথে কয়েকটা এক্সারসাইজেস ট্রাইসেপের বন্ধ করে রাখতে হবে, সেগুলো আমি ওকে বললাম। এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো যেখানে আপনি শোল্ডারের ইঞ্জুরি কী করে ঠিক করতে পারেন বাড়িতে, তারপরে ট্রাইসেপে যদি আপনার টেনিস এলবো হয়ে থাকে সেটা কী করে ঠিক করতে পারেন, তারপরে যদি গলফার হয় সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। খুব তাড়াতাড়ি এরম কন্টেন্ট আপনি দেখতে পারবেন আমার চ্যানেলে। সো প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। সো তারপর আমি স্টার্ট করলাম আমার নিজের ওয়ার্কিং সেট দিয়ে সাইড ল্যাটারালে দেখবেন অনেকজন কেবিলে করে, আমি দুটো ভেরিয়েশনেই ইউজ করি। এখানেও ধরার কায়দা আছে। সো সাইড ল্যাটারালে দেখুন আমি প্রথমে সাইড থেকে তুলে সাইড ল্যাটারাল করলাম, তারপরে ফ্রন্ট, আমার ডাম্বলের পজিশনিংটা ফ্রন্টের দিকে ছিল, সো সেখান থেকে আমি সাইড ল্যাটারাল করি। এই ভিডিওটাতে আপনি দেখতে পারবেন যে আমি একবার সাইড ল্যাটারাল সাইড থেকে করলাম, তারপরে আমি সাইড ভিউ দিয়ে যখন করব তখন ফ্রন্টে নিয়ে নিয়েছি ডাম্বলের পজিশনিংটা। সো ল্যাটারাল হেডকে টার্গেট করার এটা খুব ভালো রাস্তা। তারপরে আমি করলাম রেয়ার ডেল ফ্লাই পশ্চারাল কারেকশানে খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তাদের জন্য যাদের প্রোন শোল্ডার আছে, ইরেসপেক্টিভ অফ জেন্ডার, মেয়েদেরও ছেলেদেরও প্রোন শোল্ডার হয়। এটা নিয়েও আমি আলাদা একটা টপিক নিয়ে ভিডিও করব পরে। সো এগুলোর মাঝখানে একটু পোজিং করলাম, যা দেখে চেহারার অবস্থা মনে হচ্ছে যে খুব খাটতে হবে, শেডিং করতে হবে আমাকে। অনেক বছরই বিজনেস পারপাস আর তার সাথে সাথে কাজের চাপে আমার এক্সারসাইজ ঠিকঠাক করে আর হয় না, সো সেটাতেই আমি এখন মন দেব। সো একটা 20 ডেজের ট্রান্সফরমেশন আনছি, আমার নিজের শরীরের ওপরেই আমি ট্রান্সফরমেশনটা দেব, সেটা আপনারা দেখতে পারবেন। ভিডিও পুরো ট্রান্সফরমেশনের থাকবে, অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি সেটাতে কাজ করা। তারপর মুভ করলাম আমি ব্যাক এক্সারসাইজেস। ব্যাকে প্রথমে ল্যাট পুল ডাউন করলাম, ওল্ড স্কুল মেথড, তারপরে সিটেড রো করলাম। রনি একটু মাঝখানে এখন দেখে নিচ্ছে যে ওর টেনিস এলবোর পরে ও যেই টেকনিক আমি দেখিয়েছি সেটাতে লাগছে কিনা। তারপর আমি করলাম স্ট্রেট আর্ম পুল, ব্যাকের থার্ড ভেরিয়েশন। থ্যাংক ইউ। এরম আরও ইনফরমেটিভ ভিডিওসের জন্য কিপ ফলোয়িং, কিপ শেয়ারিং অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।